হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ট্রাভেল উইথ আয়ন ওয়ার্ল্ডের আর একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের কাছে। আজকে আমরা চলে এসেছি গাদিয়ারা। আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে। ভাগীরথী, হুগলি এবং রূপনারায়ণ এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে গাদিয়ারা পর্যটন কেন্দ্র। একদিনে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা। দূরে একটা মাছ ধরা নৌকা আসছে, দেখো এই হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কত জাল আছে দেখো এর মধ্যে। আস্তে আস্তে এরা যাচ্ছে, মাছ ধরছে। কত সুন্দর লাগছে দেখো। আবার কল আছে, পাম্পিং করে ভিতরে জলটা তুলে আবার বাইরে ফেলে দিচ্ছে। কত ছোট ছোট মাছ ধরা নৌকা দেখো, কত নৌকা আছে। আর এই নৌকায় করে এই পুরো গঙ্গাতে সব বিভিন্ন জায়গায় সব মাছ ধরতে যাচ্ছে সব, দেখো। সামনে একটা ছোট লঞ্চ আছে দেখো। নদীর ধারে নিরিবিলিতে বসে সূর্যের উদয় এবং সূর্যাস্ত দেখা। এছাড়া নদীতে নৌকা করে যেতে পারো পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে। সেখান থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে যেতে পারো মরিশাদল রাজবাড়িতে। গাদিয়ারা ফেরিঘাট থেকে প্রতি 1 ঘন্টা অন্তর গেঁওখালি বা দক্ষিণ 24 পরগনা নূরপুর যাওয়ার ফেরি যায়। নদীপথে এই যাত্রা তোমাদের অসাধারণ লাগবে। দূরের ওই লঞ্চটি নূরপুর ফেরিঘাট থেকে আস্তে আস্তে গাদিয়ারা ফেরিঘাটে আসছে। দেখো আস্তে আস্তে চলে আসছে। এটা দিল নম্বর ফেলে নামছে এই ছোট ছোট লঞ্চ থেকে। জায়গা দেখো কত সুন্দর, একবারে সুন্দর জায়গা। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় 3টে নদী দিতে হয়েছে। আমার সামনের দিকে আছে পূর্ব মেদিনীপুর, ওপারে আর সোজা চলে যাচ্ছে সাগর, আর এই বাম দিকটা চলে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা। মানে 3টে জায়গার নদী এই একই জায়গায় এসে মিলিত হয়েছে। আর নদীর পরে সূর্যোদয় সূর্যাস্ত খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। এখন সূর্যাস্ত হচ্ছে। এই গাদিয়ারার মূল আকর্ষণ ফোর্ট মন্টিংটন বা লর্ড ক্লাইভের দুর্গ। তোমরা কিভাবে গাদিয়ারা আসবে? ধর্মতলা টু গাদিয়ারা সিএসটিসি বাস আছে, তোমরা চাইলে ওই বাসে করে আসতে পারো। 100 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট। এছাড়া তোমরা উলুবেড়িয়া থেকে গাদিয়ারা আসতে পারো 36 কিলোমিটার। এছাড়াও বাগনান থেকে আসতে পারো 32 কিলোমিটার দূরত্ব পড়বে তোমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি ফোর্ট মন্টিংটন বা লর্ড ক্লাইভের ধ্বংসাবশেষ দুর্গের সামনে। 18 দশকে লর্ড ক্লাইভ এই ফোর্টটি নির্মাণ করেছিলেন। 1942 সালে একটি ভয়াবহ বন্যায় পুরো ফোর্ট বা ওয়াচ টাওয়ারটা ধ্বংস হয়ে যায়। 18 দশকে যখন দস্যুরা আক্রমণ করত, তখন ব্রিটিশরা দস্যু আক্রমণ থেকে রক্ষা পেতে এই ফোর্টটি নির্মাণ করেন। কিন্তু কালের নিয়মে
এখন শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। পুরো ফোর্টটি শুধু 2-4টে ইট ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। রূপকথা লজ দেখো, এখানেও চাইলে তোমরা থাকতে পারো, খুব বড় লজ। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।